আজকে আমরা একটা দারুণ মজার গল্প শুনব। এটা হলো দুই ভাই আর তাদের একটা অদ্ভুত আবিষ্কারের গল্প। তো চলুন আর দেরি না করে ঢুকে পড়া যাক গল্পের একেবারে ভেতরে। একবার শুধু ভাবুন তো, যদি এমন হতো যে কারো স্কুল ব্যাগে তার সব হোমওয়ার্ক করে দিচ্ছে, কি দারুণ ব্যাপার হতো, তাই না? ঠিক এই মজার প্রশ্নটা দিয়েই কিন্তু শুরু হচ্ছে আমাদের আজকের কাহিনী। তো গল্পের শুরুতেই পরিচয় করা যাক আমাদের দুই প্রধান চরিত্রের সাথে, প্রিয়ম আর প্রীতেশ। প্রিয়ম আর প্রীতেশ এরা হলো যমজ ভাই। দেখতে হুবহু একরকম, কিন্তু দেখতে এক হলে কি হবে, দুজনের স্বভাব কিন্তু একেবারে উল্টো। মানে যাকে বলে নর্থ পোল আর সাউথ পোল। প্রিয়ম হলো একটু দুষ্টু টাইপের, আর সবকিছু নিয়ে তার দারুণ কৌতূহল। আর অন্যদিকে প্রীতেশ বেশ বুদ্ধিমান আর শান্তশিষ্ট। তো রোজকার মতোই একটা সকাল, দুই ভাই স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছে। কিন্তু সেদিন ঠিক সেই সকালেই এমন একটা অদ্ভুত ঘটনা ঘটল, যা তাদের এই সাধারণ সকালটাকে এক্কেবারে পাল্টে দিল। আচ্ছা, তাহলে দেখা যাক কি এমন ঘটল সেদিন। কি সেই জাদুকরী ব্যাপার যা দুই ভাইয়ের সকালটাকে এতটা স্পেশাল করে তুলল? হঠাৎ করে কোত্থেকে কে জানে প্রিয়মের স্কুল ব্যাগ থেকে একটা শব্দ, পিং। আর এই ছোট্ট একটা শব্দ শুনেই দুই ভাই তো একেবারে চমকে উঠল। ওরা একদম অবাক হয়ে একজন আরেকজনের দিকে তাকাচ্ছে। মানে কি হলো এটা? দুজনের মাথাতেই তখন একটাই প্রশ্ন, ব্যাগটা কি কথা বলল নাকি? ব্যাপারটা ঠিক বিশ্বাসই হচ্ছিল না। আর ঠিক তখনই সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ব্যাগটা থেকে একটা যান্ত্রিক গলার আওয়াজ ভেসে এলো। ব্যাগটা বলল, আমি ম্যাজিক স্কুল ব্যাগ, অলস ছাত্রদের সাহায্য করি। মানে ভাবা যায়? কোনো সন্দেহ নেই, ব্যাগটা আসলেই জাদুকরী। তো এই জাদুর ব্যাগ পেয়ে দুই ভাইয়ের রিয়াকশনও হলো দুই রকম। প্রিয়ম তো খুশিতে প্রায় লাফিয়ে উঠল, ভাবল, আরে দারুণ তো, তার মানে আজ থেকে আর পড়াশোনার চাপ নেই। কিন্তু অন্যদিকে প্রীতেশের মনে কিন্তু একটা খটকা লাগল। ওর মনে হলো ব্যাপারটা কেমন যেন ঠিক লাগছে না। প্রিয়ম তো তার নতুন জাদুকরী হেল্পার পেয়ে বেজায় খুশি। তো চলুন এবার সোজা ক্লাসরুমে যাওয়া যাক, দেখি ওর এই শর্টকাটটা কতটা কাজে লাগে। তো ক্লাসে স্যার যখন হোমওয়ার্ক চেক করছিলেন, তিনি প্রিয়মের খাতা দেখে তো অবাক, দারুণ প্রশংসা করলেন। বললেন, প্রিয়ম, আজ তোমার হোমওয়ার্কটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আর স্যারের মুখে এই প্রশংসা শুনে প্রিয়মের তো বুকটা গর্বে ফুলে উঠল। কিন্তু জানেন তো, ভালো জিনিস বেশিক্ষণ থাকে না। প্রিয়মের এই খুশির মুহূর্তটাও খুব বেশিক্ষণ টিকল না। ক্লাসের মধ্যেই ওকে এমন একটা পরীক্ষার সামনে পড়তে হলো, যার জন্য ও এক ফোঁটাও তৈরি ছিল না। হঠাৎ করেই স্যার প্রিয়মকে ডেকে বললেন, এখন বোর্ডে এসে এই অঙ্কটা সবাইকে একটু বুঝিয়ে দাও তো। ব্যাস, এই কথা শোনা মাত্রই প্রিয়মের মাথায় যেন বাজ পড়ল। প্রিয়ম তো বোর্ডের সামনে গিয়ে একেবারে কাঠ হয়ে দাঁড়িয়ে রইল, মাথাটা একদম ফাঁকা। ও তখন ভাবছে, আরে হোমওয়ার্ক তো ব্যাগটা করে দিয়েছে, কিন্তু ওকে তো কিছুই শেখায়নি। ক্লাসের ওই ঘটনার পর প্রিয়মের মনটা খুব খারাপ হয়ে গেল। এবার বাড়ি ফেরার পালা। আর বাড়িতেই ওকে বুঝতে হবে যে শর্টকাটের শেষটা কেমন হয়, আর আসল ম্যাজিকটাই বা কী। তো বাড়ি ফিরে প্রিয়ম আর নিজেকে সামলে রাখতে পারল না। ভাইয়ের কাছে স্বীকার করল যে ক্লাসে ও কি ভীষণ লজ্জা পেয়েছে। তখন প্রীতেশ ওকে বোঝালো যে দেখ, শর্টকাট দিয়ে সবসময় সবকিছু হয় না। আর ঠিক যখন দুই ভাই কথা বলছে, সেই জাদুর ব্যাগটা শেষবারের মতো কথা বলে উঠল। ব্যাগটা এবার তার শেষ আর সবচেয়ে জরুরি কথাটা বলল। এটা ছিল একটা ওয়ার্নিং, একটা সতর্ক বার্তা। পরিশ্রম ছাড়া সাফল্য নেই। আর এই কথাটা বলে ব্যাগটা আবার একটা একদম সাধারণ স্কুল ব্যাগ হয়ে গেল। এই ঘটনার পর প্রিয়ম নিজের ভুলটা পুরোপুরি বুঝতে পারল। ও ঠিক করল এখন থেকে আর কোনো শর্টকাট নয়, ও নিজেই পড়াশোনা করবে। তখন প্রীতেশ একটা দারুণ বুদ্ধি দিল। বলল, আরে আমরা যদি একসাথে পড়ি তাহলে তো পড়াটাও একটা মজার খেলা হয়ে যাবে। দুই ভাইয়ের এই সুন্দর বোঝাপড়া দেখে আড়াল থেকে ওদের মা সব শুনছিলেন। তিনি মিষ্টি করে হেসে বললেন, এটাই তো হলো আসল ম্যাজিক। আসলে তার কথার মানেটা খুব গভীর। কোনো জাদুর ব্যাগের চেয়েও বড় জাদু হলো একসাথে চেষ্টা করা, একে অপরকে সাহায্য করা। তাহলে এই পুরো গল্পটা থেকে আমরা আসলে কি শিখলাম? মূল কথাটা কিন্তু খুবই সহজ, কোনো শর্টকাট নয়, আমাদের নিজেদের পরিশ্রমটাই হলো আসল ম্যাজিক।
আচ্ছা, এই আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। আমাদের জীবনেও তো আমরা অনেক সময় এরকম একটা জাদুর ব্যাগ খুঁজে বেড়াই, তাই না? এমন কোনো সহজ রাস্তা খুঁজি যখন আসল সমাধানটা কিন্তু আমাদের নিজেদের চেষ্টার মধ্যে লুকিয়ে থাকে। ব্যাপারটা একটু ভেবে দেখার মতো, কি বলেন?